দাহিয়াতুল কলবি নামে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দাঁড়ায় গেলেন। ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে এত বড় জঘন্য অপরাধ আমি করেছি, ওগো পয়গম্বর, আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহ রাসূল বললেন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হতে পারো, আমার আল্লাহ তোমাকেও মাফ করে দেবে। দাহিয়াতুল কলবি রাসূলের দিকে আশ্চর্য হয়ে তাকালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আমার আল্লাহ মাফ করবে? আল্লাহ রাসূল আবার বললেন, হ্যাঁ, তুমি যদি ঈমানের সাথে আমলে সলে করতে পারো, তাইলে আমার আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করে দেবে। দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলে, পয়গম্বর, যে অপরাধ আমি করেছি আমার বিশ্বাস হয় না, তবে একটা জিনিস আমার অন্তরে বারবার ধাক্কা দিতেছে, সেটা না বলে পারি না। আমার সামনে আমার বন্ধু যারা আছে তারা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল, আমার আত্মীয় স্বজন সবাই চলে গেল, কোন দিন যেন আমার সামনেও আজরাইল এসে যায়। পয়গম্বর, আমার যদি এই অপরাধ থাকে আর আল্লাহর কাছে যদি যাই, আল্লাহর কাছে কি আমি জবাব দেব? এই প্রশ্ন বারবার আমার দিলের ভিতরে জাগ্রত হইতেছে। এই জন্য আমি আপনার কাছে এসেছি কালেমা পড়ার জন্য। পয়গম্বর, আপনি বলেন, আমি যদি কালেমা গ্রহণ করি আমার আল্লাহ মাফ করবেন কিনা? নবী গো, আপনি আমাকে একবার একটু বলেন, আমি যদি কালেমা গ্রহণ করি তাইলে আল্লাহ আমারে মাফ করবেন তো? ভাই, এরকম হয় অনেক সময়, নিজেদের ভিতরে অনুভূতি হয় অনেকের, গুনাহ অনেক বড় হয়ে গেছে, এরকম মনে হয় আল্লাহ বুঝি আমারে মাফ করবে, আল্লাহ বুঝি আমারে মাফ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, এত দয়াবান। আল্লাহ কয়, বান্দারে, তোর গুনাহ যদি হয় আকাশ পাহাড় পরিমাণ, আমার রহমত আকাশ পরিমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন একটা বিষয় আমি প্রায়ই আমার আলোচনা করি, পৃথিবীতে সবচেয়ে আপনজন হলো মা। এই মাকে যদি কোনো সন্তান অপরাধ করে, অন্যায় করে, মা কখনো বলে না, আয় আমার কাছে মাপ চা, আমি তোরে মাফ করি। এরকম কোনো মা বলে? কোনো মা বলে না। বন্ধু মুসলমান, একটু খেয়াল করে দেখেন, আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রি বেলায় এমনি করে আল্লাহ তাআলা বান্দিদেরকে ডাকতে থাকে, ও আমার গোলাম, কে আছো গো? শয়তানের দোকায় পড়ে তুমি গুনাহ করেছো, আমি তোমার আল্লাহ, আমার কাছে মাপ চাও, আমি তোমাকে মাফ করে দেব। কে আছো গো? ঋণের তাড়নায়, ঋণের বোঝা নিয়ে সমাজে তুমি মুখ দেখাইতে পারো না, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমার কাছে চাও, আমি তোমাকে ঋণ থেকে মুক্তি দিয়ে দিব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও বান্দারে, কে আছো? দুনিয়ার সব ডাক্তার দেখায় ফলাইছো, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমার কাছে চাও, আমি তোমাকে রোগ থেকে মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমাদের অবস্থাটা এরকম, আগে যেই ডাক্তারের কাছে, সারা দেশের বিদেশের ডাক্তার যখন ফেল করে, তখন কয়, হুজুর, মেলা কিছুই তো করলাম, কিছুই হইল না, এবার আপনি যা পারেন একটু করেন, ফুফা দিয়ে দেন। তখন আসে শেষে হুজুরের কাছে। সম্মানিত হাজরিন, রোগ যখন হবে, অভাব যখন হবে, যে কোনো সমস্যা যখন সৃষ্টি হবে, প্রথমে চাইতে হবে কার কাছে? জোরে কন্যা, কার কাছে? আল্লাহর কাছে। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত হাজরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি যে কোনো কিছু চাওয়ার থাকে, আমরা শেষ রাত্রি বেলায় সবাই যখন ঘুমিয়ে যায়, আমি যদি সময় আরামের ঘুমটাকে হারাম করে যদি নামাজের মুসল্লায় দাঁড়াইতে পারি, আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন সিজদারত হয়ে যায়, পিছনের গাড়ের যে রগ আছে, এই রগের চেয়েও আল্লাহ নিকটে হয়ে যায়। আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে যখন ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর এমন যে ডাকলে আল্লাহ বলে, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব।
কিন্তু আমরা তো আসলেই ডাকি না। ওই একটা গান কয়, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না। আসলেই তো তাই, আমরা আসলে ডাকার মতো ডাকতে পারি না। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম দাহিয়াতুল কলবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন এভাবে অনুনয় বিনয় করে বলতেছে, রাসূল গো, এত বড় অন্যায় আমি করেছি, অপরাধ আমি করেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে নাকি? পয়গম্বর ডাক দিয়ে বলে, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, আমার রব এতটাই দয়াবান, আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যে কোনো অবস্থাতেই প্রথমে স্মরণ করব কাকে? আল্লাহকে। পারবো তো ইনশাআল্লাহ? আপনার সবচেয়ে আপনজন হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ আপনজন নাই, থাকবেও না। এই জন্য এই পৃথিবীর মায়ায় পড়ে, পৃথিবীর মোহে পড়ে, সন্তান সন্ততির জন্য সংসারের যে পিছনে ছুটে আমরা ভুলে যাই, সব আল্লাহরই ভুলে যাই। এই যে হুজুর আজকে আয়াতের ভিতরে তেলাওয়াত করেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, আমার মতো রবকে তোরে কোন জিনিসে ভুলায় দিল? আমি তোর এমন রব, তো রবকে তোরে কোন জিনিসে ভুলায় দিল? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলাকে ভোলা যাবে না। ভুলে যাব আমরা? ভুলে যাব আমরা? ভোলা যাবে না। আল্লাহর কাছে থেকে আমরা এসেছি, আবার ওই আল্লাহর কাছেই যেতে হবে। সম্মানিত হাজিরিন, দাহিয়াতুল কলবি, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন তাকাইলেন, চোখের পানি ছলছল করে পড়ে। পয়গম্বর ডাক দেয়া বলে, দাহিয়াতুল কলবি, কেন গো, কি করেছো? কি এমন অন্যায় তুমি করেছো যেই অন্যায়ের কারণে তুমি আমাকে বলতে পারছো না, বারবার একই প্রশ্ন করে যাচ্ছ? দাহিয়াতুল কলবি এমন একজন মানুষ ছিলেন, এত সুন্দর সুদর্শন পুরুষ ছিলেন, যেই দাহিয়াতুল কলবির চেহারা আকৃতি নিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এসেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের কাছে যখন জিবরাইল এসেছিলেন, এই দাহিয়াতুল কলবির আকৃতি ধারণ করে আসছিলেন, খুব সুন্দর ছিল, সুদর্শন ছিল। সেই দাহিয়াতুল কলবি আল্লাহ রাসূলের কাছে বলছে, রাসূল গো, ও পয়গম্বর, আমি তো আমার কন্যা সন্তান হইতো, এই কন্যা সন্তান হলেই আমার কলিজায় গোস্সায় ফেটে যেত, কারণ সমাজে আমাকে মানুষেরা মেয়ের বাপ বলে অবজ্ঞা করবে, এইটা ভেবে আমি খুব কষ্ট পেতাম, আর ওই সন্তানগুলোকে আমি জীবিত মেরে ফেলতাম, জীবিত পুঁতে ফেলতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর তার দিকে যখন তাকালেন, এবার দাহিয়াতুল কলবি রাসূলের দিকে তাকায়া দু চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বের কথা আমার মনে পড়ে, যা মনে পড়লে আজও আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়। পয়গম্বর, এই জন্যই আমার ভয় হয়, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা আমাকে মাইয়া সন্তান দিয়েছিল, যেই মেয়ের দিকে তাকালে বারবার তাকাতে ইচ্ছা হয়। এমন সুন্দর মেয়ে দেওয়ার পরেও আমি তাকে, তার প্রতি আমি ভালো ব্যবহার করতে পারি নাই, আমি তাকেও জীবিত কবরে আমি দাফন করে ফেলে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এভাবেই যখন মনোনিবেশ করলেন, এবার দাহিয়াতুল কলবি যখন বলা শুরু করলেন, পয়গম্বর, আমি ব্যবসার কাজে আমাকে কখনো 6 মাস, কখনো 1 বছর, কখনো 2 বছর এভাবেই আমাকে দেশে বিদেশে কাটাতে হতো। আমার স্ত্রী যখন সন্তান সম্ভবা ছিল, এমত অবস্থায় আমি রাখিতে চলে গেলাম,
আর আমি বিবিকে ডাক দেয়া বললাম, বিবি রে, আমার তুমি যে সন্তান তোমার পেটের ভিতরে আছে, এই সন্তান যদি মেয়ে সন্তান হয় তাকে হত্যা করে ফেলবা, আর যদি ছেলে সন্তান হয় তাকে তুমি জীবিত রেখে দিবা। এই উপদেশ দিয়া এই বিষয়টা বলে তিনি চলে গেলেন, তার ব্যবসার ভিতরে চলে গেলেন। ব্যবসায় যাওয়ার পরে সেখানে তিনি চলে গেলেন তার জায়গায়। এদিক থেকে আল্লাহ তাআলার কুদরতে তার স্ত্রীর পেটে এরকম বেদনা শুরু হয়ে গেল। বেদনা শুরু হয়ে যাওয়ার পর এবার এক পর্যায়ে যখন তার সন্তান হলো, সন্তানটা এবারও হয়েছে মেয়ে সন্তান। কি সন্তান? একটু সবাই বলেন, কি সন্তান হয়েছে? মেয়ে সন্তান হয়েছে। মেয়ে সন্তান হওয়ার পরে মা যখন ওই সন্তানের দিকে তাকাইছে, বাবা যদিও তাকে হত্যা করে ফেলে, মায়ের কলিজার ভিতরে তো আল্লাহ রাব্বুল আলামিন মায়া মমতা বেশি দিয়েছেন, যার কারণে মা আর তাকে মেরে ফেলতে পারল না, বরং তাকে জীবিতই রেখে দিল। জীবিত রাখার পরে তাকে লালন পালন শুরু করে দিলেন। সে লালন পালন চলতেছিল। এরপরে তিনি যখন আসবেন, দাহিয়াতুল কলবি তিনি যখন আসবেন, আসার পরে তার স্ত্রী মনে মনে ভাবতেছে সে তো চলে আসবে, আসার পরে আমি কি জবাব দিব, তাকে কি বলবো। মনে মনে একটা চিন্তা করলেন, মনে মনে একটা চিন্তা ভাবনা করে এরপরে তাকে আবার তিনি সিদ্ধান্ত নিয়েই ফেললেন। হঠাৎ যখন তার স্বামী ঘরে ফিরল, ঘরে ফেরার পর এত ফুটফুটে ফুলের মতো একটা মেয়ে যখন দেখলো, এই ফুটফুটে মেয়েকে দেখার পরে দাহিয়াতুল কলবি বলল, এই মেয়েটাকে, এত সুন্দর মেয়ে এইটাকে। মহিলা এবার মনে মনে ভাবলো, তাকে যদি সরাসরি বলে দিই এটা আমার সন্তান, তাহলে মেরে ফেলবে। কৌশল করে বলল, এটা আমার বোনের মেয়ে, আমি অসুস্থ হয়ে যাওয়ার পর আমার পরমাস করার জন্য একটা লোক দরকার, এই জন্যই ওই আমার কাছে থাকে, আমার কাছে এরকম ভাবে শুয়ে থাকে, আমি একা মানুষ বলে আমার পাশেই সে থাকে। এ কথা বলার পরে হযরত দাহিয়াতুল কলবি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটু আশ্বস্ত হলাম, আমার বুঝি মেয়ে নাই। এই কথা ভেবে আমি একটু প্রশান্ত পেলাম। প্রশান্তি পাওয়ার পর কিছুদিন যখন যাওয়ায়, এবার মা বলে দাহিয়াতুল কলবিকে বলতেছে, সে আমাকে মা বলে ডাকে, আপনাকেও বাবা বলে ডাকতে চায়, আপনি যদি কিছু মনে না করেন। দাহিয়াতুল কলবি মনে মনে ভাবতেছে, আমার মেয়ে তো না, ও আমাকে বাপ বললেও সমস্যা নাই। এই জন্য তিনি এই ভেবে যখন তাকে অনুমতি দিয়ে দিলেন, অনুমতি দেওয়ার পরে এবার তাকে বাবা বলে ডাকে। কুসি ওই হাতটা দিয়া, বাবা যখন গেমে যায় হাতটা দিয়ে তার গামগুলোকে মুছে দেয়, আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, দাহিয়াতুল কলবি দু চোখের পানি ছেড়ে দিয়া বলে, রাসূল, আমার ওই কলিজার টুকরা মেয়ের চেহারা তো আমার অন্তরের ভিতরে বেশি ওঠে, আর মনে হয় হায় হায় কি করেছি, এত নিষ্পাপ, এত মেয়েকে আমি হত্যা করে ফেলেছি। পয়গম্বর, আমি কিছুদিন যখন এভাবেই কাটলো, আমার স্ত্রী মনে মনে ভাবলো বাবার সাথে মেয়ের একটা ভাব বিনিময় হয়েছে, একটা ভালোবাসা হয়ে গেছে, এখন যদি আমি তাকে বলি সে কোনোভাবেই আমার মেয়েকে হত্যা করতে পারবে না। মেয়ে বাবার সাথে দেখবেন, বাবাদের সাথে মেয়েদের একটু সম্পর্ক ভালো হয়, কি বলেন গো? বাবার সাথে মেয়ের সম্পর্ক একটু ভালো বেশি হয়। এই সম্পর্কের কারণেই বাবা তার প্রতি দুর্বল বটে, কিন্তু অন্তরের ভিতরে ওই যে একটা কথা, সেটা কি, মানুষ আমাকে মেয়ের বাপ বলে অবজ্ঞা করবে, মানুষ আমাকে মেয়ের বাপ বলে সমাজে অবহেলা করবে, এইটা তো আমি সহ্য করতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি এটাকে ওইভাবে যতদিন পর্যন্ত ছিলাম, যতদিন সে আমাকে না বলছে। আমার স্ত্রী যখন দেখলো বাবা তো এখন তাকে গ্রহণ করে নিয়েছে, এখন বললে সমস্যা নেই, এই জন্য স্ত্রী স্বামীর হাতটা ধরে বললেন, প্রাণের স্বামী গো, একটা কথা বলতে চাই, আপনি কিন্তু রাগ করতে পারবেন না। স্বামী ডাক দেয় বলে, বেবিরে, কি এমন কথা তুমি বলবা, বলো, অসুবিধা নাই। এবার ডাক দেয় বলে, প্রাণের স্বামী, যেই মেয়েটা আপনাকে আব্বা আব্বা বলে আপনাকে ডাক দেয়,
এই মেয়েটা আমার বোনের মেয়ে না, এটা কিন্তু আমাদেরই মেয়ে। প্রাণের স্বামী, এটা কিন্তু অন্যের মেয়ে না, এটা আমাদের মেয়ে। দাহিয়াতুল কলবি রাসূলের দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমার স্ত্রী যখন এই কথা আমাকে বলল, আমার মনে হলো যেন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে, গোসায় যেন আমি লাল হয়ে গেলাম। আমি মনে মনে বুঝতে দিলাম না আমি যে তার উপরে রাগ হয়েছি। বিবিকে ডাক দে বলে, বিবি রে, আমার মেয়েকে একটু সাজায় গুছায় দাও। আমার মেয়ে যে একটা সুন্দরী মেয়ে হয়েছে, আমি তাকে ঘুরতে নিয়ে যাব, বেড়াইতে নিয়ে যাব, দেখাইতে যাব। কত সুন্দর মেয়ে আমার হয়েছে, দেখাইতে যাব, তারে সাজায় দাও। মা এবার বলল, আরে বাবাই মেয়েরে ঘুরাইতে নিয়ে যাবে, এইখানে তো সমস্যার কোনো কারণ নাই। মা তাকে আরো সুন্দর করে সাজায় দিয়েছে। একে তো সুন্দর মেয়ে, দ্বিতীয়ত আরো সুন্দর করে তাকে সাজানো হয়েছে, এত সুন্দর দেখা যাইতেছে। এই মেয়েটাকে যখন হাত ধরে নিয়ে যাবে, মেয়েও বড্ড খুশি, বাবার সাথে বেড়াতে যাবে। যাইতেছে যখন রাস্তার মধ্যে, মাঝ রাস্তায় যখন চলে গেছে, যাওয়ার পরে ডাক দে বলে, আব্বা কোথায় যাবা তুমি, কোথায় আমারে নিয়ে যাও বলো। কয়, মা আরেকটু সামনে যাব, চলো যাই, কোনো সমস্যা নেই। মেয়ে তারপরেও খুশি। দাহিয়াতুল কলবি ডাক দে বলে, রাসূল, আমার ওই ছোট্ট মেয়ে তখনও বুঝে নাই আমি ওকে মেরে ফেলবো। আমি যে ওকে মারতে চাই, আমার মেয়ে তখনও বুঝতে পারে নাই। আমি আমার মেয়ের হাতটা ধরে যখন নিয়ে যাইতেছিলাম, যাইতে যাইতে যখন আমি একটা মরুভূমির মাঝখানে চলে গেলাম, মেয়ে এবার ডাক দে বলে, আব্বা তুমি এটা কোন জায়গায় আমারে বেড়াইতে নিয়ে আসলা? এইখানে তো অন্য কাউরে দেখা যায় না, দুধু ভালো ছাড়া আর কিচ্ছু নাই। বাবা ডাক দে বলে, মানে এইখানে আমার একটা কাজ আছে, কাজটা সেরেই যাব। দাহিয়াতুল কলবি বলে, রাসূল, আমার কলিজার টুকরা সন্তান তখনও বুঝতে পারে নাই। কিছুক্ষণ পরে আমি যখন কুড়াল নিয়ে মাটি যখন সেখান থেকে খোঁড়া শুরু করলাম, মেয়ে ডাক দে বলে, আব্বা তুমি না বেড়াইতে যাইবা, মাটি খোঁড়ো কেন? আব্বা তুমি যখন মাটি খোঁড়ো, তোমার শরীর দিয়ে গাম বেয়ে পড়ে যায়। ছোট্ট কোমল ওই হাত দিয়া বাবার মুখের গামগুলো মুছে দেয়। তারপরেও ওই দাহিয়াতুল কলবির একবারও মেয়ের প্রতি মায়া হয় না। এবার দাহিয়াতুল কলবি যখন একটু একটু করে যখন মাটি খোঁড়া শুরু করলো, মেয়ে আবার ডাক দিয়ে বলে, আব্বা, ও আব্বা কি করো, চলো আমরা বাড়ি চলে যাই। দাহিয়াতুল কলবি তখনও তার মেয়ের কথা কানে নাই না, তার কলিজায় এতটুকু তার ব্যথা হয় নাই। এবার যখন গর্ত সুরা শুরু করে দিল, গর্ত যখন খুঁড়তেছে খুঁড়তেছে, কিছুক্ষণের মধ্যে যখন তার গালের ভিতরে বালু লেগে গেল, ছোট্ট হাত দা ওই বালুটাকে সরাই দেয়া বলে, বাবা এত রোদের ভিতরে তুমি কষ্ট করো, আমি মেয়ে হিসাবে আমি সহ্য করতে পারি না। লা ইলাহা জোরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে গো আপনাদের? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কি জামানাটাকে কোন জামানায় পরিণত করে দিয়েছে। এই জামানার মানুষগুলো এত সুন্দর ফুটফুটে সন্তানকেও তারা নিজের মেয়ে বলে পরিচয় দিতে সাহস পায় না, লজ্জাবোধ করেছে। এমন বর্বর নিকৃষ্ট অন্ধকার জামানা ছিল নবীর আগমনের জায়গা। সম্মানিত হাজিরিন, দাহিয়াতুল কলবি
যেই মাত্র তার গর্ত করা শুরু হয়ে গেল, শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর এবার মেয়েকে ডাক দেয়া বলতেছে, মারে একটু এদিকে আসো, দেখো কি সুন্দর একটা গর্ত করেছি। রাসূলকে ডাক দেয়া বলে, রাসূল তখনও আমার মেয়ে বুঝতে পারে নাই এই গর্তের ভিতরে আমি ফেলে ওকে মেরে ফেলবো, বুঝতে পারে নাই। মেয়ে আমার ডাক দেয়া বলে, আব্বা গর্তটা তো অনেক বড় হয়েছে, সুন্দর হয়েছে, কি করতে চাও? মেয়েটাকে যেই মুহূর্তে গর্তের সামনে দাঁড়ায় গেছে, দাহিয়াতুল কলবি রাসূলের কাছে বলে, রাসূল গো, নিষ্ঠুর পাষাণের মতো হাত দিয়া, এই হাত দিয়া ধাক্কা দিয়া আমি গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়ে আমার ডাক দেয়া বলে, আব্বা ও আব্বা, তুমি আমাকে ছেড়ে দাও, যেই দেশে তোমার মতো বাবা নাই সেই দেশে চলে যাব গো আব্বা। একটা বার যদি তুমি আমাকে জীবন ভিক্ষা দাও, আমি আর এই দেশে থাকবো না, তোমাকে ছেড়ে চলে যাব। আব্বা গো, একটা বারের জন্য তুমি আমাকে সুযোগ দাও, আমি এখান থেকে চলে যেতে চাই। দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর, আমার সন্তান যখন এভাবে কাকুতি মিনতি করতেছিল, তারপরেও আমার নিষ্ঠুর দিলে কোনো মায়া জন্মাইল না, কোনো ভালোবাসা তার প্রতি আমার জন্মাইল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাথর দিয়ে আমার মেয়েকে আঘাত করা শুরু করলাম। জোরে কন্যা নাউযুবিল্লাহ। পাথর মারতে যখন আমি শুরু করলাম, মেয়ে আমার ডাক দেয় বলে, আব্বা গো, কি ক্ষতি তোমারে আমি করলাম? কি কারণে তুমি আমাকে মেরে ফেলতে চাও? আব্বা তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে আব্বা বলে যাব না, ডাক দেব না, এই এলাকা ছেড়ে এই দেশ ছেড়ে আমি চলে যাব, আমাকে মাফ করে দাও। দাহিয়াতুল কলবি তখনও পর্যন্ত তার এইরকম ভাবে পাষাণ নিষ্ঠুরতা তারা চালায় গেল। এবার রাসূলকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন দেখলাম আমার ওই কন্যা সন্তানের মৃত্যু হয় না, আমি বড় একটা পাথর হাতে দিলাম। পাথরটা যেই মারতে উঁচু করলাম, আমার মেয়ে দু চোখের পানি ছেড়ে দিয়া ডাকে, আব্বা একটা বার আমাকে ছেড়ে দাও গো আব্বা। আল্লাহ রসুল তখনও আমার কোনো মায়া মমতা হলো না, বড় একটা পাথর দিয়ে এমন জোরে আঘাত করলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে আমার মেয়ে যেখানে মারা গেল। দাহিয়াতুল কলবি যখন এই কথা বলতেছিল, আমার রসুলের চোখ মুবারক দিয়ে দাড়ি ভিজে যাইতেছিল চোখের পানিতে। আর রাসূল আফসোস করে বলতো, হায় হায়, এমন নিষ্ঠুর বাবাও কি হতে পারে নাকি? দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্যই তো আপনাকে বললাম, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার রেখে আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তখনও বললেন, হ্যাঁ, তুমি যদি সত্যিকার অর্থে ঈমান আনতে পারো, আমলে সালেহ করতে পারো, ভালো হতে পারো, তাইলে আল্লাহ তোমাকেও মাফ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এটা হলো রসুলের আগমনের দৃশ্য। রসুলের আগমনের দৃশ্য কি কি ছিল? এক নাম্বার, তারা হচ্ছে মূর্তি পূজারী ছিল। দুই নাম্বার, তারা জুয়া এবং মদ পান করত, সুদের ভিতরে ছিল, নারীদেরকে ভোগ বিলাসিতার একটা পণ্য হিসাবে গ্রহণ করত যুগের পর যুগ। যুগের পর যুগ এভাবেই তাদের লড়াই চলতে থাকতো। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তিনি যখন নবুয়ত লাভ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনাকে এমন একটা কিতাব দিলাম, যেই কিতাব দিয়ে এই অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে মানুষ অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে এনেছেন। প্রিয় ভাইরা, যেহেতু সেই অন্ধকার থেকে আল্লাহ রাসূলের কথায় অন্ধকার যুগের এই বর্বর মানুষগুলো
তারা যখন সভ্য মানুষে পরিণত হলো, আল্লাহ রসুল শেষ বলেছেন খৈরুল করুনি কারণী, আমার যুগটাই হচ্ছে শ্রেষ্ঠ যুগ। জোরে কোন সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠ জাতি আমরা হতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদের সেই নবীর জন্য করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,